গেলেন নাকি? হাঁপিয়ে গিয়ে থাকলে আপনি এখানে বসে থাকেন। বেশি বুঝো কেন? আমি কি বলছি হাঁপিয়ে গেছি? আমি জাস্ট শুনতে চাইছিলাম এখান থেকে আর কত দূর যেতে হবে। আমাদের চিচু কি হাঁপিয়ে যেতে পারে? আচ্ছা চলেন তাহলে, মেলায় যাব। কি আনন্দ আকাশে বাতাসে। উফ, কতদিন পর মেলায় যাচ্ছি, তাও আবার স্বামীর সাথে। হাঁটতে কেমন অবাক লাগছে। সবাই অনেক গল্প করতেছি আর হাঁটতেছি, উদ্দেশ্য মেলায় যাব। অবশেষে হাঁটতে হাঁটতে মেলায় গেলাম। আচ্ছা, যেহেতু আমাকে সবাইকে খাওয়াতে হবে, এখন আমার তো জানতে হবে কে কি খেতে বেশি পছন্দ করো। খাওয়া দাওয়ার পরে হবে, আগে মেলার বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখা উচিত। কত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে দোকানিরা দোকান ধরে বসেছে। আমরা কি সেগুলো উপভোগ না করে আগে খাওয়া দাওয়া করে ব্যস্ত হয়ে পড়বো? খাবো, একটু ঘুরে আসি তারপর খাবো, আবার একটু ঘুরে আসবো তারপর খাবো, আবার একটু ঘুরে আসবো তারপর খাবো, আবার একটু ঘুরে তারপর খাবো। এখন আপনি খাওয়াতে চাচ্ছেন, আমরা কি বুঝি না? খাওয়া দাওয়া করলে বলবেন আর থাকা যাবে না, এখন বাসায় চলে যাব। তাও হচ্ছে না। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। কথাগুলো বলে আমি ওদের দিকে তাকিয়ে দেখি ওরা সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝলাম না, আমি কি এমন কথা বললাম যে এইভাবে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকতে হবে? কি হলো, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি এখানে ভিন্ন গ্রহ থেকে এলিয়েন এসেছি নাকি? না আপু, আমি শুধু ভাবতেছি তুমি তো একটু আগে আমাদের উপর কি রেগেছিলে, আর এখন তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় দুলাভাইকে ফকির বানিয়ে তারপর ছাড়বে। আমি ভাবতেছি আমাদের আগের আপু হয়তো হারিয়ে গেছে, কিন্তু না, আমি তো দেখতেছি মেলায় এসে আমি সেই আগের আপুকে ফিরে পেলাম। মানুষ কি হয়েছে হারিয়ে ফেলে আর আমরা খুঁজে পাই, বা সবকিছুই উল্টাপাল্টা, তাই না? দেখো, তোমাদের পেট হাতির সমান পেট না, তাই তোমাদের সাধ্য অনুযায়ী যত খাইতে পারবো সমস্যা নেই, আমি খাওয়াবো। এই যে মিস্টার, এটা আমার বাড়ি না। চাই না আমি এখন আপনার সাথে ঝগড়া করি, তাই বলতেছি মুখ সামলিয়ে কথা বলবেন। দেখেন কত কিছু এসেছে, আমি তো কত কিছু কিনবো। আপনি চাইলে আমি এখন পেলেন ডাকবেই, ডাক দিয়া সব কিছু এখান থেকে নিয়ে আমার বাসার ছাদে রেখে দেব। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে খেলতে বসে যাবেন, সমস্যা নেই। আর আপনি চাইলে আমাদের ফিউচার বেবিদের জন্য খেলনার জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। আমার কথা শুনে শালিকারা তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা আপু, আমরা যদি এখানে ঝগড়া করার জন্য যে থাকি, তাহলে মেলাতে না এসে তো আমরা নদীর ধারে বসে ঝগড়া করতে পারতাম। আমরা বলতে ভুল হবে, তোমরা ঝগড়া করতে, আমরা দর্শক। তুই একদম ঠিক বলেছিস। ওকে, আর কোনো ঝগড়া হচ্ছে না। এখন আমরা মেলার বাড়িতে করব, মিষ্টি খাবো, তারপর দোলনায় দোল খাবো, আরও মজা করব। এবং কত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে না, তাদের দিকে তো একটু আমার খোঁজ নিতে হবে, তাই না? কি? আরে আপু তেমন কিছু বলেনি ভাই, এত বলেছিল যে কত সুন্দর সুন্দর পুতুল আছে সেগুলো দেখতে হবে। বাহ, এই না হলে আমার শালিকা এরকম সাপোর্ট পেলে তো কতগুলো প্রেম করা যাবে। একটু হিসাবের খাতা খুলে দেখি কতগুলো প্রেম করা যাবে। ইস, কত সুন্দর সুন্দর মেয়ে এখানে, মন চায় সবগুলোরে তার প্রতীকে বাড়ি নিয়ে গিয়ে একটা গোদামে ভর্তি করে রাখি। যখন যেটা মন চায় সেটা নিয়ে ঘুরতে বেরিয়ে যাব। কে বলে শহরের মেয়েরা কিউটের ডিব্বা হয়? আজকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, গ্রামের মেয়েদের মতো কিউটের ডিব্বা আর কোথাও হয় না। অনেকে হয়তো এখন আমার উপর রেগে যেতে পারে, আমি কেন কথাটা বললাম তার উত্তর দিয়ে দিচ্ছি। শহরের মেয়েরা একটু বড় হতেই পার্লারে গিয়ে নিজের ইচ্ছে মতো মেকআপ, নিজের ইচ্ছে মতো সব করে নেয়। নিজের রূপচর্চা করার জন্য নানা ধরনের সোনো, পাউডার, কুমকুম, লিপস্টিক ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে থাকে। কিন্তু গ্রামের মেয়েরা তো কখনো পার্লার চোখেই দেখে না। গ্রামের মেয়েদের মাঝে প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। সবাই কি সুন্দর তা না, কিন্তু যে সুন্দর তার থেকে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। শহরের অনেক মেয়ের মুখ এবং পায়ের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, কিন্তু গ্রামের যে কোনো মেয়ের আপনি মুখ এবং পায়ের ঠিকই মিল খুঁজে পাবেন। বিশেষ দ্রষ্টব্য, এটা কেউ পার্সোনালি নেবেন না, এটা শুধু গল্পের জন্য, বাস্তবটা আলাদা। আচ্ছা, আমি কিছু কেনাকাটা করব, কিছু টাকা আমার হাতে দিয়ে দেন। এই মানি ব্যাগ যত খরচ করতেই থাকো।
আপনি কি আমাকে রাগ দেখিয়ে টাকা দিচ্ছেন? মানিব্যাগটা হতে পারে আমার, কিন্তু সমান অধিকার তোমারও আছে। আমি তোমার হাতে তুলে দিলাম, তোমার যা খুশি খরচ করে নাও। আমার মন বলতেছে আপনি আমাকে খুশি মনে টাকা দিচ্ছেন না, একটু রেগে যাচ্ছেন। ওকে, যদি তাই মনে হয় তাহলে মানিব্যাগটা আমার হাতে দাও। আর তোমার কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আরে আপু আর দুলা ভাই, তোমরা সব সময় এত ঝগড়া করো কি জন্য? তোমাদের মাথা ব্যথা পাওয়া মুখ ব্যথা করে না? তোমরা সবাই আমার সাথে এসো, আর কি কি লাগবে সব আজকে কিনবো। যার যেটা লাগবে সব কিনে নিবা। কি আর করার, আমার বউ আমাকে বাদ দিয়ে আমার মানিব্যাগটা হাতে নিয়ে আমার শালিকাদের নিয়ে হাসতে হাসতে সব দোকানগুলো ঘুরতে লাগলো, আর যেটা পছন্দ হচ্ছে কিনে নিচ্ছে। আমি একটা মিষ্টির দোকানে বসে পড়লাম। বসে বসে আমার বউ আর আমার শালিকাদের কাণ্ড দেখে যাচ্ছি। ওদের কাণ্ড দেখে আমি একা একাই হেসে যাচ্ছি, আর এদিকে আমার কাণ্ড দেখে মিষ্টিওয়ালা মামা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বাবা, এভাবে একা একা হাসতেছে যে? আরে মামা আর বলবেন না, বউকে নিয়ে এসেছি, বউয়ের কাণ্ড দেখে হাসতেছি। নতুন বিয়ে করছো বুঝি? তো বাবা আমার দোকানে মিষ্টিমুখ করে যাইও। ওকে মামা, আপনি পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখেন। আমি একটু পর ওদের সবাইকে নিয়ে আসতেছি আপনার দোকানে, আমি মিষ্টি খাবো। মামার দোকান থেকে উঠে ওদের কাছে যাইতে লাগলাম। আমি ওদের কাছে যাইতে না যাইতে দেখলাম কয়েকটা ছেলে আমাদেরকে ফলো করতেছে। আমিও কিছু না বলে চুপচাপ ওই ছেলেদেরকে ফলো করতে লাগলাম, দেখি কি করে তারা। আমার বউ যে দোকানে দোকানে যাচ্ছে, ওখানে ওই ছেলেদের দলে থাকা একটা সুন্দর দেখতে ছেলে সেই দোকানে দোকানে যাচ্ছে আমার বউয়ের সাথে সাথে। আমি কিছু না বলে চুপচাপ শুধু দেখেই যাচ্ছি কি করে। দেখলাম আমার বউটার সাথে ছেলেটা কথা বলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার বউ পাত্তা দিচ্ছে না। যখন দেখলো ছেলেটা আমার বউ তাকে পাত্তা দিচ্ছে না, একবার হঠাৎ করে আমার বউয়ের হাত ধরে ফেললো। আর এটা দেখার পর আমার শালিকারা তড়িঘড়ি করে আমার বউয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এটা কি ধরনের অভদ্রতা? আপনি আমাদের আপুর হাতে এভাবে ধরে রেখেছেন কেন? ভালো লেগেছে তাই ধরেছি। দেখি আমার শালিকা আমাকে ডাকার জন্য প্রস্তুত। আমি ইশারা করে বললাম চুপ থাকতে, আমি বিষয়টা দেখতে চাই কোথা থেকে কোথায় যাচ্ছে। আমার বউ কম কিসের, ছেলের সাথে তর্ক করা শুরু করে দিয়েছে। আমি কিন্তু কেউ মজা নিচ্ছি, কি মজা তাই না? একটু পর তো দেখতে হয় কি অবস্থা হয়। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আর ছেলেটার পাশে দাঁড়িয়ে পড়লাম। ভাই, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আপনার সাথে হেব্বি মানাবে। আমার কথা শুনে আমার বউ তো 11,000 ভোল্টেজ রেখে গেল। এভাবে মেলার বাড়িতে সিন ক্রিয়েট করাটা কি ঠিক? যদি মেয়েটাকে আপনার খুবই মনে ধরে তাহলে বাসায় বিয়ের প্রস্তাব দেন। তোকে এখানে এসে জ্ঞান দিতে কে বলেছে? যা ফোট এখান থেকে। হায় রে মানুষ, আমার বউয়ের হাত ধরে আছে আর আমাকে এখান থেকে ফোড়তে বলতেছে। আচ্ছা ভাইয়া, মেয়েটার হাতটা ছেড়ে দিয়ে কথা বললে ভালো হয়, তাহলে আমার একটু খুশি খুশি লাগবে। এখন না মনের ভিতরে একটা রাগ জমে যাচ্ছে, তাই বলতেছি মেয়েটার সাথে একটু ডিস্টেন্স নিয়ে কথাটা বলেন। যা বলতে চান আমি পাশে আছি, কোনো প্যারা দেব না, কিন্তু একটু সাইড নিয়ে কথাটা বলেন। এইভাবে চাপাচাপি হয়ে কথা বলার কি আছে? সবাই তো দেখছে, তাই না? তুই আমাকে জ্ঞান দিতে কেন আসতেছিস রে ভাই? তোর মতো তুই মেলায় ঘুরে ফিরে যেটা খুশি সেটা দেখ, আমাকে জ্বালাতন করিস না। আপনি বলতেছেন আমি আপনাকে জ্বালাতন করতেছি, কিন্তু আমার বুকের ভেতর ফেটে যাচ্ছে, বুঝছেন? আপনাকে বলতেছি হাতটা ছেড়ে দিয়ে কথা বলেন। আরে ভাইয়া, এত ভদ্রতা দেখিয়ে লাভ কি বলেন তো? একটা অভদ্র ছেলের সাথে আপনাকে দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, বডি ফিগার অনেক সুন্দর। তাহলে আপনি এই অভদ্র ছেলেটার সাথে এত ভদ্রভাবে কথা বলতেছেন কেন? আপনার বউয়ের হাত ধরে আছে আর আপনি পাশে দাঁড়িয়ে তামাশা দেখছেন, এটা কি ঠিক? আপুর অবস্থাটা একবার দেখেন। কুত্তা, এইভাবে যদি একটা মেয়ে তোর হাত ধরে থাকতে হতো, আমি এতক্ষণ ওই মেয়েটার কি অবস্থা করতাম সেটা নিজেও জানি না। আমি তোর বউ, আর আমার এটা বলতে এখন
ঘেন্না হচ্ছে। একটা পরপুরুষের হাত ধরে আছে, তুই চুপচাপ তার সাথে আন্তরিকতা খাতির দেখাচ্ছিস, তাই না? ভাই, আর দেখার মনে হয় সময় নেই। যদি নিজের ভালো চাও তো আমার বউটার হাত ছেড়ে দিয়ে চুপচাপ চলে যাও। এখন তো তুমিও জেনে গেছো যে মেয়েটা বিবাহিত আর আমি তার স্বামী। আমি অযথা কারোর সাথে ঝগড়া লাগাতে চাই না, তাই বলতেছি তুমি আমার মতো থাকো, আমি আমার মতো। আমি শুধু এসেছি আমার বউকে মেলা বাড়িতে ঘোরাতে নিয়ে এসেছি, সাথে আমার শালিকা। কিরে, তোরা কি দেখতেছিস? এখনো শুরু করিসনি? শুরু করে দে, একটু আপ্যায়ন কর। যে ছেলেটা আমার হাত ধরে আছে, ছেলেটা ওর সাথে কয়েকজন ছেলেকে মাহিনকে মারার জন্য হুকুম দিল। তারা মাহিনের দিকে এগিয়ে আসতে লাগলো। ভাই দেখো, এখনও বলতেছি এরকম কাজ করা ঠিক হবে না। তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায়। নয়তো কি হবে আমি নিজেও জানি না। হয়তো আমি 2-4টা খাবো, কিন্তু আমি 2-4টা ঠ্যাং হাত ভেঙে দেব। উনি কথাটা বলা শেষ না করতেই একটা ছেলে ওনার মুখ বরাবর হাত মুষ্টিবদ্ধ করে সজোরে হাতটা চালালেন। কিন্তু উনি তাৎক্ষণিকভাবে ছেলেটার হাত ধরে ছেলেটার নাক বরাবর হাত মুষ্টি করে সজোরে নাকের উপর ঘুষি মেরে দিল, একদম সিনেমার নায়কদের স্টাইল। তারপর বাকি ছেলেরাও ওনাকে মারার জন্য চারদিক থেকে ঘিরে ধরলেন। উনি মাঝখান থেকে চারদিকে শুধু ঘুরতে এসে হঠাৎ করে একটা ছেলে ওনার উপর আক্রমণ করতে আসলে উনি একটু নিচু হয়ে বুকের মধ্যে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে একটা ঘুষি মারেন। এইভাবে 2-3টা ছেলে ছিল, সবাইকে উনি একটু হলেও আহত করে ছেড়ে দিয়েছে। ওনাকেও আঘাত সহ্য করতে হয়েছে। এখন যে ছেলেটা আমার হাত ধরেছিল সেই ছেলেটা ওনাকে মারার জন্য দৌড়ে এগিয়ে গেল। উনি মুখে বাঁকা হাসির রেখা টেনে ছেলেটার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ঘুষি দিল, ছেলেটা একটা লাথি দিলেন ওনার বুকে। ছেলেটাও ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেলেন, আর উনিও ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেলেন। ওনার মনে হয় এবার প্রচুর রাগ উঠেছে। উনি তড়িঘড়ি করে উঠে এসে ছেলেটাকে ধরে ইচ্ছা মতো তার মুখে ঘুষি মারতে লাগলেন। এখন আমার মনে অনেক শান্তি বিরাজ করতেছে। যাই হোক, আমার জীবন সঙ্গী একদম পারফেক্ট, আমাকে রক্ষা করতে পারবে। তবে ঝামেলাটা বেশিক্ষণ হলো না, কারণ মেলার বাড়িটা তাৎক্ষণিকভাবে অনেক লোকজন জড়ো হয়ে গেল, আর সেখানে থাকা মেলার কমিটিবৃন্দ উপস্থিত হয়ে গেলেন। আর আমি কমিটিবৃন্দকে আমার সাথে যা যা হয়েছে সব বলে দিলাম। কমিটিবৃন্দ বলল ছেলেটা এখানকার নাকি একটা উচ্ছৃঙ্খল, তো তাকে কিছু শাস্তি প্রদান করলো। স্থানীয় লোকরা 2-4টা থাপ্পড় মারলো। আমাদের তো আর এখানে কিছু করার নেই, কিন্তু যেটা বুঝলাম উনি অনেকটাই রেগে গিয়েছে ছেলেগুলোর উপর। রাগ কন্ট্রোল হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে। কারণ অনেক কোনো কোনো নিঃশ্বাস নিতে আছে, যেটা সাক্ষী দেয় যে উনি এখনো প্রচন্ড রেগে আছেন। আচ্ছা থাক, এখন আর এইভাবে রেগে না থেকে একটু নিজেকে নর্মাল করার চেষ্টা করেন। আমরা মেলার বাড়িটা ভালো করে এখনো পরিদর্শন করলাম না, প্রদর্শন করতে হবে। চলেন, আমি ওনার সাথে যেইভাবে নর্মাল ব্যবহার করতেছি মনে হচ্ছে আমার সাথে এমন কিছুই হয়নি, সবকিছু আগের মতো ঠিকঠাকই আছে। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর রাগ করে থেকে কি হবে? তার থেকে বরং নিজেকে শান্ত করার চেষ্টা করুন দুলাভাই, তাহলে সবার জন্য মঙ্গলজনক হবে। ঝগড়া বিবাদ কখনো শান্তি ডেকে আনে না। তার থেকে ভালো হবে যে আপনি এখন শান্ত হয়ে যান, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। মাথা গরম করে কোনো কিচ্ছু করা উচিত না। হ্যাঁ দুলাভাই, উনি তো একদম ঠিক বলছে। এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলেন একটু মেলা বাড়িটা ভালো করে ঘুরলাম এনা, আর এখনো তো দোলনায় উঠলাম এনা। তারপর আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মুখ দিয়ে, রাগ কন্ট্রোল করার জন্য। আমি ওনার কাঁধে হাত রাখলাম, ওনার পেছনে ফিরে আমার দিকে তাকালেন। আমি একটু মুখে হাসির রেখা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, আর অন্য হাত দিয়ে ওনার হাত অনেক শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে রাখলাম। একে অন্যের পরিপূরক, এটাই বাস্তবতা, স্বামী স্ত্রীর কর্তব্য। কেউ যদি রেগে থাকে অপরজনকে উচিত তাকে সান্ত্বনা দেওয়া, তার কাঁধে হাত রাখা বা তার হাত মুষ্টিবদ্ধ করে ধরে রাখা। পারলে তাকে আপনার কোলে শোয়ায় নিয়ে তার চুলগুলোতে বিলি কেটে দাও, তাহলে দেখবেন যে তার চিন্তার মাথা থেকে কমে গেছে। তাতে করে আপনার ভালোবাসাটা বাড়বে আর কর্তব্যটাও অটুট থাকবে। তারপর আর ওইখানে না দাঁড়িয়ে থেকে মেলা কয়টা করে ভরে দেখতে লাগলাম। তারপর 5 জন মিলেই দোলনায় উঠলাম। দোলনায় অনেক আনন্দ করলাম, তবে আমার একটু ভয় লাগতেছিল। আমি প্রথমবার দোলনায় উঠলাম তো তাই
আমি আমার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। দোলনা থেকে নেমে উনি আমাদের সবাইকে একটা মিষ্টির দোকানে নিয়ে আসলেন। আর আমি কিন্তু মিষ্টি খেতে অনেক পটু, আমি না আমার বোনগুলো, কিন্তু উনি কেমন মিষ্টি খেতে পারে কি না সেটা তো আমি জানি না, কখনো শুনিনি বিষয়টা। মামা, সবাইকে নিয়ে চলে আসলাম, এখন সুন্দর করে আমাদের মিষ্টিগুলো দেন। বসো, বাবা দিচ্ছে, তোমরাও বসো। তার মানে আপনি কি এই দোকানে এসে আগেও মিষ্টি খেয়ে গেছেন, তাই না? তেমন কিছু না, তোমার যখন কেনাকাটা করতেছিলে তখন আমি এইখানে এসে বসেছিলাম, তো মামা বলল যে মিষ্টি খাইতে, তখন আমি বললাম যে একা খেলে কেমন হয়, সবাইকে নিয়ে এসে খাবো। আমাদের দুলাভাই কত সুইট, আমাদের জন্য তিনি না খেয়ে আমাদের খাওয়ানোর জন্য প্রস্তুত করে রেখে গিয়েছেন। এখন চাপাবাজি কম করে করো, খাওয়া শুরু করো, দেখি কে কতগুলো মিষ্টি খেতে পারো।